আত্মা যেমনভাবে এই দেহে শৈশব থেকে যৌবন আর যৌবন থেকে বার্ধক্যের দিকে এগিয়ে যায়, ঠিক তেমনভাবেই মৃত্যুর পরে আত্মা নতুন এক দেহ লাভ করে। জ্ঞানীগণ এতে মোহগ্রস্ত হন না। শরীর বদলানোই জীবনের স্বাভাবিক পথ। যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এবং শেষে মৃত্যু। তারপর আবার নতুন দেহে প্রবেশ। শরীর বদলায়, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর, অপ্রাণযোগ্য। মানুষ যেমন পুরনো বস্ত্র ফেলে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই সার সত্য কথাটি বুঝতে পারলে জীবনে জন্ম মৃত্যুর ভয়, দুঃখ এবং মোহ সমস্ত কিছুই বিলীন হয়ে যায়। আত্মা চিরকালই পরম ব্রহ্ম এবং পরমাত্মারই অংশ। জীবন দেহ নয়, জীবন হলো আত্মা। আত্মা সত্যস্বরূপ, জীবন সেই আত্মারই অংশ। মৃত্যু কেবলমাত্র ভ্রম এবং মোহ। আত্মার কখনো মৃত্যু ঘটে না। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে সে কিছুদিন পর আবার নতুন জীবে তার দেহ ধারণ করে থাকে সেই আত্মা। তাই আত্মার প্রকৃত ঠিকানা শ্রীকৃষ্ণের পদতল বা সান্নিধ্য।